আমরা আজকে ক্লাসে প্রথম ক্লাস আজকে আমাদের বাংলা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার মাইনর সিলেবাসের আজকে প্রথম ক্লাস। এই প্রথম ক্লাসে ন্যাশনাল এডুকেশন পলিসি অর্থাৎ NEP সিলেবাস অনুসারে আমাদের প্রথম ইউনিটের পাঠ্য সজারু কাটা, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। এই শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজারু কাটা গল্পে বা গল্প বা উপন্যাসটি, গোয়েন্দা প্রধান উপন্যাসটি আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এই উপন্যাসে, এই গোয়েন্দা প্রধান উপন্যাসে মূল বিষয় বস্তু কি এবং সেই বিষয়ে চরম পরিণতি কি, আজকের ক্লাসে আমরা সেটাই আলোচনা করছি। এই সজারু কাটা এই উপন্যাসে বেশ কিছু ঘটনা ঘটে গেছে, আর সেই ঘটনাগুলি কিভাবে ঘটলো আর কে বা ঘটালো, এই সত্য অনুসন্ধান করার জন্য এই উপন্যাসটি আমরা আজকে আলোকপাত করব। তবে আমরা এই আজকের আলোচনাটাও শেষ করব না, অসমাপ্ত রেখে দেব আগামী ক্লাসের জন্য। আমরা আলোচনার প্রথমে বলেছি সজারু কাটা মূলত একটি রহস্যময় উপন্যাস। যে উপন্যাসের শুরুতে আমরা দেখতে পেলাম কলকাতার বুকে একের পর এক হত্যাকাণ্ড চলছে, আর সেই হত্যাকাণ্ড চলছে মূলত সজারুর কাটা দিয়ে। কিন্তু এই হত্যাকাণ্ডগুলি কোথা থেকে হচ্ছে কলকাতার বুকে, সেই রহস্যের উদ্ঘাটন আমরা আজকে ক্লাসে করব। অদ্ভুত এক পরিবেশ সৃষ্টি হয়েছে, যেখানে এক অত্যাধুনিক অভিনব কায়দায় এই হত্যাকাণ্ডগুলি সংগঠিত হচ্ছে এবং প্রতি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে হত্যাকাণ্ডগুলি হচ্ছে সজারুর কাটা দিয়ে। যেখানে আমরা দেখতে পাই আমাদের এই গল্পে বা উপন্যাসে এক ভিখারি আছে, মুটে আছে ক্ষুদ্র ব্যবসায়ী। এই তিনজনকে হত্যা করা হয় সজারুর কাটা দিয়ে। আর এই হত্যাকাণ্ডের ঘটনাটি উদ্ঘাটন করতে, অর্থাৎ সত্য উদ্ঘাটন করতে কিভাবে এই ঘটনাটি ঘটছে, তাতে করে আমাদের পুলিশ বাহিনী বলা যেতে পারে হিমশিম খাচ্ছে, কুল কিনারা পাচ্ছে না কোথা থেকে এই ধরনের হত্যাকাণ্ডগুলি একের পর এক কলকাতার বুকে ঘটে যাচ্ছে। সেখানে আমরা দেখলাম একটা বিখ্যাত চরিত্র ব্যোমকেশ। ব্যোমকেশ নামটি শুনলেই আমাদের মনের মধ্যে একটা রহস্যময় আলোড়ন সৃষ্টি করে। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে সানডে সাসপেন্স গল্প, যেটা রবিবারে বিশেষ করে রেডিওতে এটা হয়। সেখানে আমরা ব্যোমকেশের নামটা শুনেছি। এই যে কলকাতার বুকে একের পর এক এই হত্যা লীলা ঘটে যাচ্ছে,
এই হত্যা লীলার সত্য উদ্ঘাটন করার জন্যই দায়িত্ব অর্পণ করা হয় ব্যোমকেশের কাঁধে। আর আমাদের ব্যোমকেশ এই হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন করতে তদন্তে নেমে পড়েন। তিনি তদন্তে নেমে অতি ধীর গতি সম্পন্নভাবে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন সত্য উদ্ঘাটনের জন্য। তবে এক্ষেত্রে বা এই জায়গায় এই ব্যোমকেশের এই হত্যাকাণ্ডের সত্য উদ্ঘাটন করার জন্য, আসল রহস্য উদ্ঘাটন করার জন্য একটি চরিত্র বিশেষভাবে সাহায্য করেছিল, সে হলো অজিত। কি হলো গো, কি হচ্ছে, সমস্যা হচ্ছে কিছু? হ্যাঁ, সেটা আগে থেকে বললেন না কেন? আমি প্রথমে জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ। আমরা যে কথাটা বলছিলাম, কলকাতার বুকে যে হত্যাকাণ্ডগুলি ঘটে যাচ্ছে একের পর এক, এই হত্যাকাণ্ডের দিশা খোঁজার জন্য ব্যোমকেশ দায়িত্ব পায় বা এই দায়িত্বভার ব্যোমকেশ গ্রহণ করে। পাশাপাশি তাকে এই কাজে সহায়তা করার জন্য অজিত তার সাথে থেকে সমস্ত কাজে নিরন্তরভাবে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। তবে এই হত্যাকাণ্ডের কারণটা কি? কেন কলকাতার বুকে এই হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে? কে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত? কেন এই হত্যাকাণ্ড? একাধিক প্রশ্ন উঠে আসছে। তবে আমাদের মনে হয় যে ব্যক্তি এই হত্যাকাণ্ডটি ঘটাচ্ছে আসলে হয়তো সে সুস্থ মানসিকতার অধিকারী নয়। কারণ আমরা জানি এই ধরনের কাজের সাথে যারা যুক্ত থাকে, আর যাই হোক, সুস্থ সাবলীল মানসিকতার অধিকারী তারা নয়, অর্থাৎ অসুস্থ মন মানসিকতার অধিকারী। আর অসুস্থ মন মানসিকতার অধিকারী হওয়ার কারণেই তারা এই ধরনের নিম্ন কাজ, নীতি বহির্ভূত কাজ, সমাজ বিরোধী কাজ তারা করতে পারে। তা ব্যোমকেশ দায়িত্বভার নিয়ে অতি ধীর সন্তর্পণে এই সত্য উদ্ঘাটন করার জন্য তিনি চেষ্টা করছেন। অজিত তাকে সহযোগিতা করছে। এই হত্যাকাণ্ডের কিনারা পেতে একাধিক ঘটনা ব্যোমকেশের সামনে আসে। একাধিক ঘটনার পাশাপাশি একাধিক চরিত্র উঠে আসে ব্যোমকেশের হাতে। তাহলে একাধিক ঘটনা, একাধিক চরিত্র মধ্যে থেকে এখন ব্যোমকেশের বড় চ্যালেঞ্জ, বড় কাজ, আসল চরিত্র কে, আসল হত্যাকারী, ঘটনাটা আসলে কি, পাঠকের সামনে সেটা তুলে ধরা। আর এই তুলতে গিয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে যেমন একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছেন, ঠিক তেমনি ভাবে একাধিক তথ্য প্রমাণ তিনি সংগ্রহ করেছেন। আমরা এই সত্য উদ্ঘাটন করতে গিয়ে গল্পের পরিশেষে আমরা দেখি এর
আসল কারণটা কি, হত্যাকারী কে, তাকে চিহ্নিতকরণ করতে হবে আমাদেরকে। আসলে এটি একটি গোয়েন্দা কাহিনী, যার দায়িত্ব, সেই গোয়েন্দা কাহিনীর দায়িত্ব ব্যোমকেশের কাঁধে অর্পিত করা হয়। ব্যোমকেশ সাগ্রে সানন্দে সেই দায়িত্ব গ্রহণ করে এই কুল কিনারার শেষের দিকে যেতে সক্ষম হয়েছে। সেখানে আমরা দেখেছি ভিখারি, এক মোটে এবং ব্যবসায়ী, তার প্রত্যেকেই হত্যাকাণ্ডের শিকার এবং তাদের প্রত্যেককেই হত্যা করা হয়েছে সজারুর কাঁটা দিয়ে। একটা অদ্ভুত মিল এই হত্যাকাণ্ডের। এখানে আমরা বলতে পারি যে বা যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত বা হত্যা করেছে, তারা অবশ্যই এই সজারুর কাঁটা দিয়ে হত্যা করেছে, এটা প্রমাণিত সত্য। কিন্তু আমাদের প্রশ্ন হলো, আমরা আলোচনা শুরুতে বলছিলাম, কে বা কারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত। আমরা অপেক্ষা করব পরবর্তী ভিডিওর জন্য। পরবর্তী ভিডিওতে আমরা সেটা প্রকাশ করব যে সজারুর কাঁটা এই গোয়েন্দা প্রধান উপন্যাসের আসল হত্যাকারী কে।